ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে লগ ইন করে আছি এবং সেখানে আপনারা জানতেন যে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড এই সেকশনে 19/11/2024 মানে আগামীকাল এসএসসি 2016 মামলা হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছিল, কিন্তু সেটা জানা সম্ভব হয়নি এখনও পর্যন্ত কোন বেঞ্চে যাবে। কজ লিস্টটা প্রকাশ হলে বলেছিলাম, কজ লিস্টটা প্রকাশ হলে জানা যেত। তো সেই ক্ষেত্রে এসএসসি 2016 চাকরি বাতিল মামলা বর্তমানে কোন বেঞ্চে যাচ্ছে বা এর হিয়ারিং কবে নাগাদ হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে আর জানা সম্ভব নয়। আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 7/11/2024 তারিখ প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে লিস্টেড আছে। তো এখানে আপনারা অনারেবল মিস্টার জাস্টিস জেবি পাডিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র একই বেঞ্চ এখানে লিস্টেড আছে এবং এখানে 19/11/2024 তারিখ যে ডেটটা লিস্টেড ছিল সেই ডেটটা এখন আর এখানে দেখা যাচ্ছে না, এই ডেটটা তুলে নেওয়া হয়েছে এবং এখানেই পরবর্তী ডেট কবে আসতে পারে এসএসসি মামলার সেটা নিয়ে কিন্তু একদম ধোঁয়াশা রয়ে গেছে। এসএসসি মামলায় যে গুরুত্বপূর্ণ জাজমেন্ট হয়েছে হাইকোর্ট থেকে, সেই জাজমেন্টের পরে এই মামলা ইন্টারিম প্রোটেকশনের মধ্যে আছে এবং তারপরেই কিন্তু পরবর্তীতে এসএসসি মামলার হিয়ারিংয়ের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মী যারা এই মামলার সঙ্গে জড়িত তারা অপেক্ষা করে আছেন পরবর্তী হিয়ারিং কবে নাগাদ হতে পারে। আপনারা জানতেন যে প্রধান বিচারপতির রিটায়ারমেন্টের আগে বেশ কতগুলো লিস্টেড হয়েছিল, রোলিং ওভার হয়েছিল, কিন্তু হিয়ারিং কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। তো এখন যে 19/11/2024 তারিখ ডেটটা লিস্টেড হয়েছিল সেটাও কিন্তু এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে এখন কোনোভাবেই বলা সম্ভব হচ্ছে না যে এই মুহূর্তে এসএসসি মামলার পরবর্তী শুনানি কবে নাগাদ হতে পারে। এসএসসি মামলার পরবর্তী শুনানির ডেট অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া জানা কোনোভাবেই সম্ভব নয়। অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেট লিস্টেড হবে সেটাই পরবর্তীতে শুনানির ডেট ধার্য করা হবে। আপনারা অপেক্ষা করুন, দেখা যাক যে কবে নাগাদ এই ডেট আপডেট হতে পারে। আজকেও হতে পারে। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।